আপনি কি জানেন পৃথিবীতে এমনই কিছু ব্রিজ আছে যেইগুলোতে একবার পা দিলে হাত পা কাঁপতে শুরু করে। যারা এই ব্রিজগুলোতে হেঁটেছে তাদের অভিজ্ঞতা যেন সিনেমার হরর দৃশ্যের চেয়েও বেশি ভয়ঙ্কর। আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি ব্রিজ, যেখানে একবার ওঠা মানেই সাহস আর বিপদের সীমানা ছুঁয়ে দেখা। শেষের ব্রিজটা এমন যা দেখলে আপনার মনে হতে পারে এখানে কি সত্যি কেউ যেতে পারে। তার আগে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকমই আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন আর দেরি না করে শুরু করি আমাদের ভয়ঙ্কর যাত্রা। সাসপেনশন গ্লাস ব্রিজ। সাসপেনশন গ্লাস ব্রিজটি চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে দৈর্ঘ্য এবং উচ্চতা নির্মিত কাচের ব্রিজগুলির একটি। 2016 সালে উদ্বোধন করা এই ব্রিজটি প্রায় 430 মিটার লম্বা এবং প্রায় 300 মিটার উঁচুতে অবস্থিত। এই ব্রিজটির মূল আকর্ষণ হলো এর কাচের মেঝে, যা 3টি স্তরে বিশেষ কাচ দিয়ে তৈরি। এটি এতটাই শক্তিশালী যে এর উপর দিয়ে যদি গাড়ি চালানো হয় তাতেও এটার কিছু হবে না, তবে এটি পার হওয়ার সময় মনে হবে আপনি শূন্যে হাঁটছেন। সাসপেনশন গ্লাস ব্রিজটাতে হাঁটা মানেই সাহসের পরীক্ষা দেওয়া, কারণ ব্রিজের নিচেই রয়েছে গভীর গিরিখাত এবং সবুজ অরণ্য। হাঁটার সময় কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে পাওয়া এবং নিচে তাকানোর অভিজ্ঞতা সত্যি শিহরণ জাগায়। ইয়াকাসুরাবাসী ব্রিজ। ইয়াকাসুরা ব্রিজটি জাপানের তোকারা অঞ্চলের ইয়া ভ্যালিতে অবস্থিত। এই ব্রিজটি প্রথম তৈরি হয় হেইয়ান যুগে 794 থেকে 1185 সাল। সেই সময় সম্রাটের বিরোধী বংশের লোকেরা এই দুর্গম এলাকায় আশ্রয় নেয়। শত্রুদের হাত থেকে পালানোর জন্য তারা এমনই একটি ব্রিজ তৈরি করে যা প্রয়োজনে দ্রুতই কেটে ফেলা যেত। ব্রিজটি 45 মিটার লম্বা এবং প্রায় 14 মিটার উঁচুতে অবস্থিত। এটি তৈরি করা হয়েছে স্থানীয় কাঠ এবং লতার দড়ি দিয়ে। যদিও এখন এই ব্রিজে স্টিলের তার ব্যবহার করা হয়, কিন্তু এটি এখনো প্রাচীন ঐতিহাসের স্বাদ বহন করে। এই ব্রিজে হাঁটতে হলে সাহসের প্রয়োজন। ব্রিজের ফাঁকা ফাঁকা কাঠের ফাঁক দিয়ে নিচের প্রবাহিত ইয়া নদী দেখা যায়। প্রতিটি পদক্ষেপে মনে হবে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। বাতাসে দোল খাওয়ার কারণে এই ব্রিজটি পার হওয়া আরো ভীতিকর হয়ে ওঠে, তবে পর্যটকদের জন্য এটি প্রধান আকর্ষণ। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক ছোঁয়াও পাওয়া যায়, তবে ভয়ের কারণে অনেকে শেষ মুহূর্তে ব্রিজ পার হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। ট্রিফট ব্রিজ। ট্রিফট ব্রিজ সুইজারল্যান্ডের ট্রিফট গ্লেসিয়ার এলাকায় অবস্থিত। এটি 2004 সালে নির্মিত হয় এবং সুইস আল্পসের ওপর দিয়ে বিস্তৃত। ব্রিজটি প্রায় 170 মিটার দৈর্ঘ্য এবং প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। এটি নির্মাণ করা হয় মূলত হাইকারদের জন্য, যাতে তারা গ্লেসিয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারে। এমনকি ব্রিজটি এমনভাবে নির্মিত যে এটি বাতাসে দুলতে থাকে। এটি সম্পূর্ণরূপে কাঠ এবং শক্তিশালী তার দিয়ে তৈরি, যা দেখতে প্রাচীন ঝুলন্ত ব্রিজগুলোর মতোই মনে হয়। ট্রাফোর্ড ব্রিজে হাঁটা মানে অ্যাডভেঞ্চার আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। ব্রিজটি এতটাই সরু যে এটি পার হওয়ার সময় দুপাশে তাকালেই গিরিখাতের গভীরতা দেখা যায়। নিচে রয়েছে বরফের পানি আর পাথুরে জমি। বাতাসের কারণে ব্রিজটি দুলতে থাকে, আর তাই এটি পার হতে গেলে সাহসের প্রয়োজন। তবে যারা একবার এই ব্রিজে হেঁটে যান তারা সুইস আল্পসের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। গ্রীষ্মকালে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। হুসাইনি হাঙ্গিং ব্রিজ। হুসাইনি হাঙ্গিং ব্রিজটি পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা উপত্যকায় অবস্থিত। এই ব্রিজটি বরফ ঢাকা পাহাড় এবং গ্রীষ্মমণ্ডলীয় নদীর মাঝে ঝুলে রয়েছে। এটি মূলত স্থানীয় মানুষদের চলাচলের জন্য তৈরি হয়েছে। ব্রিজটি কাঠের সরু পাটা এবং দড়ি দিয়ে তৈরি, প্রায় 250 ফুট দৈর্ঘ্য। এই ব্রিজটি নদীর ওপর ঝুলে আছে। সময়ের সাথে এটি আরো নড়বড়ে হয়ে উঠেছে। আশ্চর্যের বিষয় হলো পুরনো ব্রিজটি ভেঙে পড়ার পর এটি আবার মেরামত করা হয়েছিল, কিন্তু এখনো এটি খুবই বিপজ্জনক। এই ব্রিজে হাঁটতে গেলে মনে হবে আপনার প্রতিটি পদক্ষেপেই বিপদের দিকে এগিয়ে আসছে। ব্রিজের কাঠের পাটাগুলোর মধ্যে পুরো ফাঁক আছে, যেখান দিয়ে নিচের গভীর নদীর স্রোত দেখা যায়। বাতাসে এটি এতটাই দুলতে থাকে যে মনে হয় ব্রিজটি এখনই ভেঙে পড়বে। পর্যটকরা এখানে সাহসী অভিজ্ঞতার জন্য আসেন, কিন্তু অনেকেই ব্রিজের মাঝখানে এসে ফিরে যান। যারা এটি পার হতে পারে তারা একদিকে ভয়, অন্যদিকে হুঞ্জা উপত্যকার মনোরম সৌন্দর্য উপভোগ করেন। ডিসেপশন পাস ব্রিজ। এই ব্রিজটি তার অতুলনীয় সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং অবস্থানের জন্য বিখ্যাত। পুরো ভিডিওটি দেখুন, কারণ এর প্রতিটি তথ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। ডিসেপশন পাস ব্রিজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের হুইডুবি আইল্যান্ড এবং পিডালং আইল্যান্ডে সংযোগ স্থাপন করে। এটি 1935 সালে নির্মিত হয় এবং তখন এটি নির্মাণ করতে $4,20,000 লেগেছিল। ব্রিজটি দুটি অংশে বিভক্ত, যার একটি ডিসেপশন পাস এবং অন্যটি
ক্রানুপাসকে অতিক্রম করে। প্রায় 1487 ফুট লম্বা এবং 180 ফুট উচ্চতার এই ব্রিজটি একটি আকর্ষক ব্রিজ, যা স্টিলের কাঠামো দিয়ে তৈরি। এটি নির্মাণের সময় শ্রমিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল, কারণ নিচে রয়েছে প্রচন্ড গতির স্রোত এবং পাথুরে অঞ্চল। ডিসেপশন পাস ব্রিজ পার হতে গেলে একদিকে দেখা যায় ঘন নীল পানি, অন্যদিকে চারপাশে ঘেরা সবুজ পাহাড়। তবে এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ভয়। ব্রিজটি এতটাই উঁচু যে এটি পার হওয়ার সময় মাথা ঘুরে যাওয়ার অনুভূতি হতে পারে। বাতাসের কারণে ব্রিজটি অনেক সময় কাঁপে, আর নিচে দেখলে মনে হয় আপনি প্রকৃতির বিশাল শক্তির মুখোমুখি। পর্যটকরা এখানে হাইকিং, ফটোগ্রাফি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন, কিন্তু যারা ভয় পায় তাদের জন্য এটি সহজ নয়। ডিসেপশন পাস ব্রিজ শুধু একটি যাতায়াতের পথ নয়, এটি প্রকৃতির আর প্রকৌশলের এক অন্য নিদর্শন। আপনি কি এই ব্রিজে দাঁড়িয়ে নিচে তাকানোর সাহস করবেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, খোদা হাফেজ।